তোমার এই পাওয়ার কে দিয়েছে? তার মোহর থেকে 1 টাকা কমানির সে যদি খুশি রাজি না হয়, স্বইচ্ছায় যদি না কমায়, কোনো মুরব্বীর কোনো আইনের তার মোহর থেকে 1 টাকা কমানির কোনো অধিকার পাওয়ার নাই। কথা বোঝা গেছে ভাইয়েরা আমার? এই মোহর নির্দিষ্ট করতে গিয়ে শরীয়তের মাসলা হলো, আপনি দেখতে হবে এই মেয়েটার অন্য বোনের কি বিবাহ হয়েছে, তার কি কোনো মাসির বিবাহ হয়েছে, 2-1 বছরের ভিতরে তার সঙ্গে সমঝোতায় অংশগ্রহণ করে নাই, তাই দেশের প্রতি তাদের কোনো মহব্বত। দেখেন আজকে যখন কেউ হুমকি দিতেছে 15 মিনিটের জন্য বর্ডার খুলে দেন, বাংলাদেশ নামের একটা দেশ নিশ্চিহ্ন করে দিব, আছে না নাই? এভাবে পাগল ছাগল আছে না নাই? কেউ আবার হুমকি দিতেছে চলো মক্কা অভিযান। কত বড় পাগল! জি, চলো মক্কা অভিযান, মক্কা উদ্ধার করতে হবে। আপনি যখন বললেন যে 15 মিনিটের জন্য বর্ডার খুলে দিলে বাংলাদেশ নামের একটা রাষ্ট্র শেষ হয়ে যাবে, এর প্রতিক্রিয়ায় আরেকজন জবাব দিবনি না? না জি, তখন জবাব আসতেছে 1/2 ঘন্টার জন্য বর্ডার খুলে দেও, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ 1/2 ঘন্টায় বাংলাদেশ বানাইয়া দিব। এটাও যারা বলতেছে তারাও পাগল। কথা ঠিক কিনা? এই যেটা যে পরিস্থিতি, সিচুয়েশন যে তৈরি হচ্ছে, এর জন্য দায়ী কিছু ধর্মীয় উন্মাদেরা, যাদের কারণে আজকে আমার দেশ হুমকির মুখে, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। কারণ একদিকে আছে পরমাণু অস্ত্রের শক্তিধর চীন, জি আমার দেশের দুশ্মন, কথা ঠিক কিনা? আর একদিকে পরমাণু অস্ত্রধর রাষ্ট্র পাকিস্তান, আমাদের দেশের দুশ্মন রাষ্ট্র, কথা ঠিক কিনা? এই সময়ে যদি এই অবস্থা তৈরি করা হয়, দেশের সার্বভৌমত্ব আজকে চ্যালেঞ্জের মুখে। আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ যেন পরাশক্তির হাত থেকে আমাদের এই দেশটাকে হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু যারা এইসব করতেছে, তাদের সাধারণ স্বাভাবিক সামান্য ব্যক্তি স্বার্থের জন্য আজ কথায় কথায় এসেছে। আপনারা ভাববেন যে ওয়াজের মাহফিল, আর আপনি এভাবে কথাগুলি বলছেন, এগুলি বলার প্রয়োজন আজকে আছে না নাই? জি, গহত্যা বন্ধ করা হলো, আমাদের কোনো অসুবিধা নাই, কথা ঠিক কিনা? ছাগল আছে, মহিষ আছে, উট আছে, আরো অনেক কিছু আল্লাহ হালাল করেছেন, আমরা খেয়ে নিতে পারি। কিন্তু যখন একদিকে গোমাংস রপ্তানি চলতেছে, পাশ্চাত্যের দেশে গোমাংস রপ্তানিকারক 1 নম্বরের দেশ হলো ভারতবর্ষ। কোন দেশ? মাংস রপ্তানি জায়েজ, খাওয়া হারাম। মদ খাওয়া জায়েজ, লাইসেন্স দিয়া, দোকান দিয়া, আর গোমাংস নিষেধ। এরপরে দেখেন অবস্থাটা, এই গরুর দুধ খাওয়া জায়েজ, গোবর খাওয়া জায়েজ, পেশাব খাওয়া, চামড়ার ব্যবসা, মাংস রপ্তানি সব ঠিক আছে, প্রতিবেশী রাজ্যে চলতেছে, শুধু এইখানে বন্ধ। কারণ আমরা নাকি খাই, আমাদের কোনো অসুবিধা নাই। আমি গতকাল বলেছিলাম আমরা অনেক কিছু জানি, এখন আমরা আর মাংস খাইতাম না, আমরা খাইমু উথু। কোনটা কোনটা? উথু। উথু বুঝুন তো, সরাসরি মাংস না, এটা শুকাইলে তো নাম বদলি যাইব, মাংস নিষেধ তো, জি, তাহলে অসুবিধা নাই। তাছাড়া লসটা হচ্ছে হিন্দু সমাজের বাইরেরা যারা, আমি অনেক সময় বলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। কারণ তারা যে নিজের একটা গরু বিক্রি করবে, এখন তো আর বেচার সুযোগ, খেয়ে নিবে। মুসলমানরা তার গরু খাইবে না, এখন তারা বাদ দিছে, শেষ। হোটেলেও না, বাড়িতেও না, ধর্মীয় অনুষ্ঠানেও না, ঠিক আছে। এদের এই গরুগুলি এখন যাইতো কোথায়? মা বাসাইতে গিয়া যে বাপের কি অবস্থা হইতো, জি, মা তো পূজনীয়, ঠিক আছে, হত্যা বন্ধ করলেন, সঙ্গে যে বাপ ঢুকাইয়া দিলা সব, এরার অবস্থা এখন হইতো কি? মুসলমানরা আর খরিদ করবে না মার্কেটে। একটা গরিব মানুষ তার গরুটা বিক্রি করে মেয়ের বিবাহ দিত, ঋণ মারত, অসুস্থ মানুষ মেডিকেলে যাইতো, হসপিটালে যাইতো, গরিব হিন্দু ভাইয়েরা আছেন, এখন তারা সবচেয়ে বেশি মুসিবতে, কথা ঠিক কি না? এর জন্য আমি বলি আপনারাও সচেতন হন, আপনারা সচেতন হন, তাহলে বুঝতে পারবেন লসটা আমাদের করতে গিয়ে আপনাদের উল্টা বা ঢুকতে আসে, কথা ঠিক কি না?
তার কারণ হলো এই সব কিছু করে দেশের উন্নতি হবে না, দেশের বেকারত্ব দূর হবে না, দ্রব্যমূল্য বৃদ্ধি কমবে না, রাস্তাঘাট, চিকিৎসার, শিক্ষার অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে আজকে। একটা হাই স্কুল ছাত্র ১৫০০, শিক্ষক ৬ জন ৭ জন, একটা কলেজ ২০ কোটি টাকার বিল্ডিং ঝকঝক করতেছে, ২০০০ ছাত্র, শিক্ষক ৭ জন ৮ জন, শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে। এই সময়ে মানুষের মনকে ধর্মীয় ভেদাভেদ দিয়ে ডাইভার্ট করার জন্য হিংসা বিদ্বেষ তৈরি করে দিয়া, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করিয়া ধর্মীয় ভেদাভেদ তৈরি করে মূল ইস্যুর থেকে মানুষকে ডাইভার্ট করতে গিয়ে যা কিছু করা হচ্ছে, করিমউদ্দিনের নাম বদলিয়া গিয়া হইতেছে শ্রীভূমি, এসব দিয়ে এই দেশে শান্তি আসবেও না, দেশের উন্নতি হবে না। যারা করতেছেন কলজুড়ে আজকের এই মাহফিল থেকে আমরা অনুরোধ রাখি, দেশের প্রতি যদি মহব্বত থাকে, প্রতিটি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের উন্নয়নের জন্য কাজ করুন, বেকারদেরকে চাকরি দেন, ধর্মমূল্য নিয়ন্ত্রণে আনুন, তাহলে দেখবেন এমন একটা দেশ গঠিত হবে যেই দেশ বিশ্বসেরা ভারত হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষকে আল্লাহ শিখাইয়া দিতেছেন, প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء يا أيها الناس এই পৃথিবীর মানুষ, প্রত্যেকটি মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর স্মরণ করো আমি তোমাদের প্রত্যেককে সৃষ্টি করেছি এক সত্তার থেকে, একজন থেকে, আর তার থেকে তার জীবন সঙ্গিনী, আর তাদের থেকে অগণিত নারী পুরুষকে আমি সৃষ্টি করেছি। এই কথা দিয়ে আল্লাহ বুঝাইয়ে দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে কোনো ভেদাভেদে নাই, ধর্ম বিভিন্ন হইতে পারে, বিভিন্ন জনের বিভিন্ন মত হতে পারে, কিন্তু তোমাদের সকলের পিতা একজন, যার নাম হলো আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ভেদাভেদ ধর্মীয়, মানুষের মধ্যে ভেদাভেদ দূর করার জন্য আল্লাহর কালাম কোরআনুল কারীম মানুষকে স্মরণ করাইয়া দিতেছে, এই পৃথিবীর প্রত্যেকটি ধর্মের মানুষ, যে কোনো ভাষার হও না কেন, যে কোনো কালচারের সংস্কৃতির মানুষ হও না কেন, তোমরা সবের পিতা একজন, যিনি হলেন আদম আলাইহিস সালাম, আর ওর থেকে তার জীবন সঙ্গিনী আমি সৃষ্টি করেছি, যার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। ওই হাওয়া তোমরা দুনিয়ার সকলের মা, আর তোমরা আল্লাহকে ভয় করো, ওই দুইজন থেকে অগণিত নারী পুরুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই হলো তোমাদের সৃষ্টি। ভাইয়েরা আমার, সেই কথা দিয়ে আল্লাহ মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে দিলেন আর বুঝাইয়া দিলেন দুনিয়ার সমস্ত মানুষ একই পরিবারের মানুষ। বলো সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই সৃষ্টিতে আল্লাহ পাক দুইভাবে সৃষ্টি করেছেন, বলছেন অগণিত নারী আর পুরুষ। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়, এখানেও কিছু বিষয় বলা হচ্ছে, তো আমি আজকে সেই দিকে না গিয়ে এই আলোচনা করলেই ইউটিউব সার্চ করলে মানুষ দেখবে এক কথা একই আলোচনা। এই বিষয়ে অনেক আলোচনা করেছি, নামাজ, জামাত, মসজিদের গুরুত্ব, সার্চ করবেন আপনারা ইউটিউবে, পেয়ে যাবেন এই আলোচনা আছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইসলাম ব্যাপক, বিভিন্ন বিষয়গুলি গুরুত্বপূর্ণ বিষয়, যার উপরে আমরা আলোচনায় যাইতে পারি না, যেটা আজকে জাতির সমাজের জন্য প্রয়োজন। কারণ একদিকে কমিটির নির্দেশ, আর একদিকে জনগণের চাহিদা। কিছু মানুষ আছে যারা চায় হুজুর কিছু গজল হোক, হাসি হোক, তামসা হোক, নাচ হোক, আছে না নাই? অবাক হবেন আপনারা, বিভিন্ন সময় আমরা দেখি ইউটিউবে, রাস্তায় অনেক সময় কেউ পাঠাইয়া দেয়া কয়, দেখেন হুজুর অবস্থা, কোথায় গিয়ে আজকে ওয়াজের মাহফিল পৌঁছতেছে, বক্তা টেস্ট থেকে কয় উঠিয়া তাপলা লাগাইমু, আছে না নাই? নাউজুবিল্লাহ বললেন না? উঠিয়া যাইমু গিয়া দেখো তো দড়ি আনি আবার বয়, এটা সুস্থ মানুষ না পাগল?
এইসব পাগল ছাগল দিয়ে আজকে মাহফিলও চলতেছে, আর মানুষ বইয়া চায় আর দেখে আর হাসি আর তামসা ডং করতেছে। সময়টা কিন্তু এইসব কিছুর সময়, বড় কঠিন। গুরুত্বপূর্ণ বিষয়গুলির আলোচনার প্রয়োজন, কোরআন হাদিসের কথা বলার প্রয়োজন। সরাসরি কোরআন হাদিস থেকে যখন কথা বলা হয়, সেই কথা মানুষের হৃদয়ে আসর করে, মানুষের নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন হয়। আজকে ওয়াজের মাহফিল হয়, কিন্তু মানুষের নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন হয় না। তার কারণ হলো কোরআন হাদিস একদিকে আর বক্তার আলোচনা আর একদিকে। গল্প, কাহিনী, কিচ্ছা, হাসি, ঢং, তামসা এই সব দিয়ে টাইম পাস করে। আর সর্ব অবস্থায় তার লক্ষ্য থাকে যাতে শ্রোতারা মুগ্ধ হয়, একটু টেস্ট পায়, মজা পায়, আগামীতে যাতে দাওয়াত দেয়। আল্লাহ এদেরকে হেদায়ত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে কথা উঠেছে পৃথিবীতে ইসলাম নারীকে ঠকাইয়াছে, নারীর কোনো অধিকার দেয় নাই, নারীর সম্মান দেয় নাই, ইজ্জত দেয় নাই। ইসলাম নারীকে চার দেওয়ালের ভিতরে আবদ্ধ করে রাখে। এটা কেমন ধর্ম হলো? গুড়া একটা ধর্ম। আজকে ১৫০০ বছরের পর এখনো আধুনিক বিশ্ব, কম্পিউটার, ইন্টারনেট, স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর মানুষ যখন চলতেছে, ওই সময়ও দেখা যায় তাদের মহিলাদেরকে তারা একটা কালো কাপড় পরিধান করাইয়া সারা শরীর আবৃত করে রাস্তায় বাহির করে। নারীর অধিকার তারা দেয় নাই, ইসলাম দেয় নাই। এই সমসনা অপপ্রচার বিশ্বের মানুষের সামনে যখন করতেছে, আমার সমাজের কিছু মানুষও আছে যারা আধুনিকতার ছোঁয়ায়, ইসলামের জ্ঞান না থাকার কারণে তারা অনেক সময় বলে ইসলাম নারীকে ঠকাইয়াছে, একজন মানুষ হিসাবে তার মৌলিক অধিকার তাকে দেয় নাই। বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান অধিকার নারীদেরকে দিয়েছে যে ধর্ম, তার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সমাজের মানুষ সেটা না জানার কারণেও আমাদের সমাজে নারীরা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে মৌলিক তার অধিকার থেকে। আর যার কারণে এটা দেখে তারা সমালোচনা করার সুযোগ পায়। আমরা নিজেও জানি না আমার ধর্ম, কোরআন হাদিস নারীকে কি অধিকার দিয়েছে। এই পৃথিবীতে নারীর কি অবস্থা ছিল, ইউরোপের ইতিহাস বাইর করে দেখেন, ভারতের ইতিহাস বাইর করে দেখেন। আরও যারা বিভিন্ন ধর্মাবলম্বী আছেন, হিন্দু ভাইয়েরা, খ্রিস্টানেরা, তাদের নারী সম্পর্কে কি ধারণা ছিল? খ্রিস্টানদের ধারণা ছিল নারী হলো শয়তানের চর। নাউজুবিল্লাহ বলেন। হিন্দু সমাজের ধারণা ছিল, তাদের সমাজে ছিল সতীদাহ প্রথা। একজন স্বামী যখন মারা যাইত, তারা সেই মেয়েটাকে নিয়ে জীবন্ত স্বামীর চিতার মধ্যে, আগুনের মধ্যে নিক্ষেপ করত। বলেন নাউজুবিল্লাহ। মক্কার জমিনের অবস্থা ছিল, যখন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, করা মাত্র তারা এটাকে মহা একটা বোঝা মনে করে নিয়ে সঙ্গে সঙ্গে জীবন্তভাবে নিয়ে গর্ত করে কবরের মধ্যে দাফন করে দিত। বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থা। বিধবা বিবাহ ছিল না পৃথিবীতে, বিধবাকে কেউ বিবাহ করত না। এটা ভাবত বিরাট একটা গুনাহের কাজ। নাউজুবিল্লাহ বলেন। আমার এই দেশে বিধবা বন্ধ ছিল। রাজা রামমোহন রায় অনেকে বলে সর্বপ্রথম বিধবা বিবাহের প্রচলন শুরু করেছিল। ইতিহাস বিকৃত করা হয়েছে। এই পৃথিবীতে সর্বপ্রথম বিধবা বিবাহের প্রচলন যিনি শুরু করেছিলেন, বাস্তবে জীবনে শুধু মুখ দিয়ে নয়, বাস্তবে বাস্তবায়িত করে দুনিয়ার মানুষের সামনে যিনি তুলে রেখেছিলেন, তিনি ছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। নারীর বাঁচার অধিকার দিলেন। আল্লাহ রাসূল রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছেন, দেখেন একজন লোক মক্কার তার নিজের মেয়েটাকে, ছোট্ট মেয়েটাকে জন্মের পর মাস দিন হয়েছে, কোলে করে নিয়ে আনা হয়েছে। সামান্য দূর গিয়ে গর্ত করে মেয়েটাকে যখন দাফন করতেছে, রাহমাতাল লিল আলামিনের হৃদয় মানে নাই। তার পাশে গিয়ে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে বলেন, ও আল্লাহর বান্দা শোনো, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ভয় করো সেই দিনকে, যেই দিন তোমাকে তোমার রব প্রশ্ন করবেন কি অপরাধে এই বাচ্চাটাকে তুমি হত্যা করেছ, সেই দিন আল্লাহর কাছে তুমি কি জবাবে দিবে? বলো সুবহানাল্লাহ।
এই যে বাচ্চাটারে আজকে তুমি দাফন করতেছো, নিরপরাধ মাসুম বাচ্চা, তার কোনো দোষ নাই, যারা দাফন করতেছো কিয়ামতের দিন আল্লাহ যখন তোমাকে প্রশ্ন করবে কি অপরাধ ছিল তার, কি অপরাধে দাফন করছো, তুমি মারছো, জবাব কি দিবে? আল্লাহর বান্দা চিন্তায় পড়ে, দুই চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। আল্লাহ রসুল তার হাত থেকে খুদাল নেন আর সেই মাসুম বাচ্চাটাকে তুলে তার কোলের মধ্যে তুলে দেন আর বলেন কি অপরাধে তারে হত্যা করতে চেয়েছিলে? একটাই উত্তর, এটা মেয়ে সন্তান। আল্লাহ রসুল যেই কথা সেদিন বললেন, দুনিয়ার কোনো ধর্ম প্রচারক, কোনো ধর্ম গ্রন্থ সেটা বলে নাই। আমার নবী বললেন, ও আল্লাহর বান্দা শোনো, এই মেয়েটা যখন তোমার ঘরে জন্মগ্রহণ করেছে, করা মাত্র আল্লাহর দুইজন রহমতের ফেরেশতা তোমার ঘরে নাজিল হয়ে গেছেন। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোনো ঘরের মধ্যে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, করা মাত্র আল্লাহর রহমতের দুইজন ফেরেশতা সেই ঘরে অবতীর্ণ হয়ে যান, আর এই মেয়েটার মাথার মধ্যে হাত বোলান আর বলতে দেখেন, ও মেয়ে সন্তান, দুর্বল দেহ তোমার, আর একটা মেয়ের গর্ভ থেকে তুমি জমিনে এসেছ, তোমাকে যারা এই ঘরের লালন পালন করবে, মহব্বত করবে, ভালোবাসবে, এই ঘরে দিবারাত্রি আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। কোন ছেলে সন্তান সম্পর্কে আল্লাহ রাসূল এমন কথা বলেন নাই। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে ছেলে সন্তানের দাম বেশি না মেয়ে সন্তানের? কথা বলবেন। আল্লাহ রাসূল বলছেন, কোন পিতার যদি 3 জন মেয়ে থাকে, কয়জন? কোন হাদিসে আসতেছে 4 জন। মেয়ে সন্তান যদি থাকে আর সেই 4 মেয়ে সন্তানের বাবা যদি তার এই মেয়েগুলিকে মহব্বত করে, লালন পালন করে, সুশিক্ষায় শিক্ষিত করে, ভালো পাত্রের সঙ্গে বিবাহ দেয়, কিয়ামতের দিন ওই 4 মেয়ের বাবা আর আমি আল্লাহর নবী একসঙ্গে আল্লাহর জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ বলেন। আমার সঙ্গে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে ব্যবধান থাকবে। আল্লাহ রাসূল আঙ্গুল দেখাইয়া বলেন, নবুয়তের পার্থক্য, নবী হিসাবে আমার মর্যাদা যতটুকু বেশি পাওয়া তা পাবো, বাকি জান্নাতি হিসাবে ওই 4 বাবা মেয়ের বাবা যদি মুত্তাকি পরহেজগার দিনদার হয়, আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে, আর মর্যাদা দিয়ে এতটুক মাত্র পার্থক্য থাকবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় আসে আর কোন ধর্মে নারীর এই মর্যাদা, বাঁচার অধিকার সর্বপ্রথম দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সুবহানাল্লাহ। বাঁচার পর 2 নম্বরে একটা মেয়ে সন্তান যখন বাড়ার পর মৌলিক তার অধিকার, 1 নম্বরে মানুষ হিসাবে তার অধিকার হলো পাওনা যেটা, সেটা হলো শিক্ষার অধিকার। কিসের অধিকার? ইসলামে নারীর শিক্ষার অধিকার আছে না নাই? পুরুষের বেশি, নারীর কম, এলা কোনো সিস্টেম আছে? আল্লাহ রাসূল বলছেন, তালাবুল ইলমি ফারিয়দাতান আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষার অধিকার নারীর যেমন পুরুষের তেমন দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ। আবারও বলেন। ভাইয়েরা আমার, একজন মহিলা শিক্ষিতা হইতে কি তার কোনো সীমারেখা নাই? আমাদের সমাজে এখনো কুসংস্কার আছে। একটা সময় ছিল আমাদের সমাজের মানুষের কুচিন্তাধারা, মেয়ে লোক হইলে পড়ার দরকার নাই। এই ধারণার কারণে এখন আমাদের সমাজ যে শিক্ষার দিক দিয়ে পিছনে, তার কারণ হলো আগের জমানার মহিলারা শিক্ষিত কম ছিলেন, এর কারণে ছেলে মেয়েরা শিক্ষার দিকে বেশি অ্যাডভান্স হইতে পারে নাই। কারণ একটা বাচ্চার সবচাইতে বড় শিক্ষিকা যিনি হলেন, সবচাইতে বড় তার বিদ্যালয় হলো তার মা। কে? মা। বাবার সঙ্গে তো সময় তার পাওয়ার সুযোগ নাই। বাপ সকাল হলে চলে যাবে অফিসে, দোকানে, মাঠে, কাজে, ব্যস্ততায়। অনেক তো প্রবাসী জীবনে বৎসরে একবার আয়, 6 মাসে আয়, 2 বছরে আয়। তার জন্ম থেকে সবচেয়ে বেশি যার সঙ্গে রিলেশন এ হলো তার মা। কে? মা যদি অশিক্ষিতা হয়, এই অশিক্ষিতা মার কাছ থেকে বাচ্চা ভালো কিছু পাওয়া সম্ভব হবে না। সেই চিন্তাধারার কারণে আমার সমাজ আজকে তো অনেক পরিবর্তন এসেছে, কিন্তু পিছে যে শিক্ষার দিক দিয়া তখনকার আমাদের মায়েরা যারা শিক্ষার দিকে পিছনে থাকার কারণে জাতি অ্যাডভান্স হইতে পারে না শিক্ষার দিকে। আলহামদুলিল্লাহ এখন পরিবর্তন আসতেছে, বলেন সুবহানাল্লাহ।
ইসলাম কিন্তু সেই অধিকার দিয়েছে। ভাইয়েরা আমার, এবার আসলে বিবাহের সময়। দেখেন ইসলাম কি ধর্ম, ইসলাম নারীর কি অধিকার দিয়েছে। একজন পুরুষ যেভাবে বিবাহের সময় পাত্রী দেখতে পারে, সিলেকশন দিতে পারে, ইসলাম নারীকেও সেই অধিকার দিছেনি না? না কথা বলেন জি। পাত্রীও সেই সময় পাত্র দেখা এবং তার মতামত দেওয়ার অধিকার আছে না নাই? এখানে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়ে যায় আমাদের মধ্যে। অনেক গার্জিয়ান আছেন যারা মেয়ের কোনো অনুমতি নেন না, মেয়েকে কিছু জিজ্ঞাসা করেন না, তখন তারা বলেন ফুড়ি আমার, আমি আবার জিগাইতাম কিতা জি, আমার যেখানে ইচ্ছে সেখানে বিবাহ দিব, যেখানে আমার পছন্দ হয়েছে। না, পছন্দ আপনি করতে পারেন, আপনি তো খারাপ পছন্দ করবেন না। নিশ্চয়ই মা বাপ মেয়ের জন্য খারাপ চাবে না, কোনো সময় ভালো চাবে, কিন্তু ইসলাম বলছে আপনার মেয়ের অনুমতি নিতে হবে। কথা বোঝা যাক। সরাসরি আপনাকে মেয়ে উত্তর দিবে না, দাদি আছেন, নানি আছেন, যারা আছেন তাদের মাধ্যমে তার মতামত নিলেন। ফিকহের কিতাবে, মাসলার কিতাবে আসতেছে, জিজ্ঞাসা করার পর মেয়ে যদি কোনো উত্তর না দেয়, হ্যাঁ বললো না, নাও না, মাসলার কিতাবে আসতেছে তার ওই চুপ থাকাটাই অনুমতি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখার কিন্তু আজকে এখানে আরেকটা কথা এসেছি, দেখতে গিয়ে দেখতে হবে তার ঘরে গিয়ে, রাস্তায় দাঁড়িয়ে নয়, কলেজের সামনে নয়, অফিসের সামনে নয়, হাট বাজারে নয়। কারণ এটা তো একটা মানুষ, এটা তো আর গরু ছাগল না। অনেক আছে কয়েক রাস্তায় একবার দেখিলাই, পরে যদি পছন্দ হয় ঘরে গিয়ে মাত দিমু, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে করাটা জায়েজ নয়। দেখতে গিয়ে কি দেখবেন? শুধু তার মুখমণ্ডল কোনটা। কিন্তু আজকে দেখা যায় এখানে অপসংস্কৃতি ঢুকে গেছে। হিন্দুদের কালচার, খ্রিস্টানদের কালচার আমাদের সমাজে ঢুকতেছে। দেখা যায় অনেক সময় যখন পাত্র দেখতে যায়, যাওয়ার পরে সেখানে আংটি বদল হয়। কি বদল? খ্রিস্টানদের সংস্কৃতি, তারা তখন আংটি বদল করে। ছেলেটা মেয়েরে আংটি পরাইয়ে দেয় আর মেয়ে ছেলেকে আংটি পরাইয়ে দেয়। আপনারা বলুন, এই সময় এই ছেলেটা মেয়েটার গায়ে স্পর্শ করা, আংটি পরানি, মেয়েটা ছেলেকে আংটি দেওয়া, আংটি পরানি জায়েজ না না জায়েজ? আপনারা বলবেন জায়েজ না না জায়েজ? গুনাহ কাবীরা। কোন গুনাহ? এরপরে দেখবেন আরো অ্যাডভান্স হয়েছে। এখন যখন কথাবার্তাটা হয়ে গেল, উভয় পক্ষের পছন্দ হলো, ছেলে তখন মেয়েকে দেয় মোবাইল। কোনটা? মোবাইল। বিবাহের বাকি আছে 3 মাস। কয় মাস? কয় মাস? ছেলেটা মেয়ের সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলে, মেয়েও ছেলের সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলে। এখন একজন আর একজনের স্ত্রীও হয় নাই, স্বামীও হয় নাই। একজন আর একজনের সঙ্গে যোগাযোগ রাখা, কথাবার্তা বলা গুনাহে কবিরা, হারাম। কথা বোঝা গেছে? এটা সমাজে চলছে নি না? না। এর থেকে নিজেকে হেফাজত করুন। গুনাহে কবিরাতে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, পছন্দ যখন হলো, এবার বলুন তো বিবাহ যখন হবে, সেই সময় ইসলাম একমাত্র ধর্ম যে নারীর নিরাপত্তার গ্যারেন্টি দিয়েছে। দিতে গিয়ে আল্লাহ পাক ওই পুরুষটার উপরে ফরজ করে দিলেন মোহর। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? মোহর। ফরজ না ওয়াজিব না সুন্নত? জি কথা বলেন না আপনারা। সব নন ম্যারেজ নাকি? না বিয়ে শাদী হয়েছে? হয়েছে তো। মোহর নির্দিষ্ট করেছেন, এটা দেওয়া ফরজ না সুন্নত? আওয়াজ করে বলেন ফরজ। জানা আছে কিন্তু উত্তর দিতে না। ফরজ যদি কই দেওয়া লাগবো, আর মাঝে দিয়ে যদি যায় কি না দিয়া মরলেও হইল। আরে এটা তো একমাত্র আমাদের দেশে চালু আছে। বাকি মোহর সৌদি আরবে আপনি যান, এখানে বাকি মোহরের তো কোনো কথাই নাই। বিবাহ মজলিসে আদায় করে দিতে হয়। সুবিধা দিল ইসলাম, প্রয়োজনে তুমি দিও। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীগণের মোহর যেটা নির্দিষ্ট করেছ সন্তুষ্ট চিত্তে আদায় করে দিও। কথাটা কার? কথা কার? তোমার স্ত্রী যেন তোমার কাছে খুঁজতে না হয়, বিচার সভায় মুরব্বীরা বসে যাতে ডিগ্রি দিতে না হয় তোমার স্ত্রীর মোহর দেও। কারণ এটা তো বিবাহের দিন তুমি দেওয়া তোমার উপরে ফরজ ছিল। সময় সাক্ষেপে স্ত্রী সুযোগ দিল,
যেদিন আমি চাইবো সেদিন দিয়ে দিবেন। স্ত্রী চাইল না, তার লজ্জায় বাধা দেয়, বিবেক বাধা দেয়, ওই স্বামীর ঘরে আমি আসি, কেমনে করে আমার স্বামীর কাছে আমি মোহর চাইব? সে চাইল না, তাই বলে আপনি তার মোহর দিবেন না, এটা হতে পারে না। ভাইয়েরা আমার, এই মোহর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। দেওয়ার পর জেনে রাখবেন, স্ত্রী আপনার ঘরে গেল, যাওয়ার পরে তার এই মোহর থেকে 1 টাকা আপনি খরচ করতে পারবেন না। সে তার নিজের ব্যক্তি জীবনের জন্য ওই মোহর থেকে 1 টাকাও খরচ করবে। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চাগুলি মাঝে ঢুকান কেন? বারবার তো ডিস্টার্ব দিব আপনারা। কারণ যখন আপনার ঘরে আপনার স্ত্রী চলে যাবেন, যাওয়ার পর এই স্ত্রীর বাসস্থান, স্ত্রীর খাওয়া দাওয়া, তার কাপড় চোপড়, অসুখ হইলে ডাক্তার, ঔষধ, তার বাড়ির থেকে আত্মীয় স্বজন আসলে তাদের সেবা করা, সব তার স্বামীর উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তার মোহর থেকে 1 টাকাও তার খরচ করার প্রয়োজন, এটা তার নিজের নিরাপত্তার গ্যারেন্টি আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মোহর হইতো এখন কত টাকা? জি, মোহর তো নির্দিষ্ট করার জন্য তো বয়া হয়, 40 কয়েন। কি কয়েন আপনারা এখানে? কোনটা কয়েন? 40। এখন মোহর নির্দিষ্ট করবেন 5 লাখ। কয় লাখ? এটা সলের খোয়া, ওইটা এখন স্বাভাবিক সলের। জি জি, 4 লাখ সলের, 5 লাখ সলের। সলের দেওয়াও লাগে না, এর কারণে তো চলের। যদি দেওয়া লাগতো তাহলে তো 5 লাখ কইতে দিতে হয়, দিতে হবে কয় লাখ? কয় লাখ? এখন তো এই 5 কইতে গিয়ে চিন্তা করে 5 মানে 10 হইলে অসুবিধা নাই, দেওয়া তো লাগতো না। আর বনিবনা যদি হয় না, অসুবিধা নাই। 5 মুরব্বী যদি লওয়া যায় 5,000 দিয়া, কয় হাজার? 5,000, 5,000। এখন মুরব্বীর দামও বাড়ছে। একজনে কইছে এখন একজনকে দেওয়া লাগে 5,000। দাম বাড়ছে, সব জিনিসের দাম বাড়ছে, এর জন্য মুরব্বীরও দাম বাড়ছে। খালি দাম কমছে মসজিদের ইমামের আর হুজুরদের। জি জি। তো যাই হোক, এরারও দাম বাড়াই না, ইমাম সাহেবদের দাম বাড়ায়, বেহিসাবি করবেন না। 5-7 হাজার দিয়ে ইমাম রাখবা না, কমপক্ষে 10,000 টাকা বেতনটা দিবেন। আল্লাহ দেওয়ার তৌফিক দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। মুরব্বীরা বসলেন, বসার পরে ডিগ্রি দেন, মেয়ের বাবারে, মেয়েরে তোমারও কিছু দোষ আছে, তারারও দোষ আছে, তুমি কিছু ছাড়ো আর আপনারা কিছু দেন। তোমার এই পাওয়ার কে দিয়েছে? তার মোহর থেকে 1 টাকা কমানির। সে যদি খুশি রাজি না হয়, স্বইচ্ছায় যদি না কমায়, কোনো মুরব্বীর, কোনো আইনের তার মোহর থেকে 1 টাকা কমানির কোনো অধিকার, পাওয়ার নাই। কথা বোঝা গেছে? ভাইয়েরা আমার, এই মোহর নির্দিষ্ট করতে গিয়ে শরীয়তের মাসলা হলো, আপনি দেখতে হবে এই মেয়েটার অন্য বোনের কি বিবাহ হয়েছে, তার কি কোনো মাসির বিবাহ হয়েছে। 2-1 বছরের ভিতরে তার সঙ্গে সামঞ্জস্য রেখে মোহরটা নির্দিষ্ট করবেন। 2 নম্বরে হলো দেখতে হবে পাত্রটার ইনকাম কি, মাসিক আয় কত, স্থাবর সম্পত্তি কি আছে, চাকরিজীবী কি। যদি তার মোহর 2 লক্ষ নির্দিষ্ট করা হয়, দিতে তার অসুবিধা হবে না, তাহলে নির্দিষ্ট করুন। আর যদি দেখা যায় বেকার ছেলে অথবা রোজি রোজগার করে, 500 টাকা রোজ পায়, ক্যাশ ক্যাপিটাল বলতে কিছুই নাই, বাবার একটা শুধু বাড়ি আছে, স্থাবর সম্পত্তি নাই, এই ছেলেটার উপরে আপনি 5 লক্ষ 3 লক্ষ নির্দিষ্ট করে দিলেন, এটা তার প্রতি জুলুম হয়ে গেল, অবিচার হলো, তাকে গুনার রাস্তায় আপনি নিতেছেন। কারণ যে কোনো সময় যদি তার স্ত্রী দাবি করে আমার মোহরটা দিয়ে দেন, তার দেওয়ার ক্ষমতা, এটা খেয়াল রাখবেন 40তে যখন বসবেন। ভাইয়েরা আমার, আর যারা বিবাহ করেছেন, এই ফরজটাকে তাড়াতাড়ি আদায় করে নিবেন। আল্লাহর রসুল যত বিবাহ করেছিলেন, রসুলের জীবনের একটাও মোহর বাকি ছিল না। আল্লাহ রসুল নিজের স্ত্রীদেরকে বিবাহের প্রথম রাত্রিতেই মোহর আদায় করে দিতেন। সুবহানাল্লাহ। বিবাহের 2য় দিন আমার রসুল একটা শিরনি দিতেন, যে শিরনির নাম হলো অলিমা। কোনটা আছে? আছে, এর নাম বদলিছে, এখন কোয়া হয় টি পার্টি। কোন পার্টি? সার পার্টি। কয় সার পার্টি। আর যে পরিমাণ খানি, জি খাওয়ান, এটা বরকতের খানি। এই খানিতে বিশেষ করে দাওয়াত দিবেন কারে?
আত্মীয় স্বজন, প্রতিবেশী, এতিম, মিসকিন, গরিব, কথা বোঝা যায়। আল্লাহ রসুল বলছেন যে অলিমার দাওয়াতে এতিম মিসকিনের দাওয়াত নাই, গরিবের দাওয়াত নাই, সেই অলিমার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এদের প্রতি 1 নম্বরে লক্ষ্য রাখবেন। তারপর বন্ধু বান্ধব আছেন, যারা আছেন তাদেরকে দাওয়াত দেন, অসুবিধা নাই। কিন্তু এখন উল্টা চলে, আমাদের সমাজের মধ্যে এখন উল্টা চলে। গরিব যারা তারা দাওয়াত পায় না, এতিম মিসকিন যারা তারা দাওয়াত পায় না। অনেক জায়গায় আছে, অনেকে এদেরকে ঘৃণা করে। তাদের বড় বড় আত্মীয় স্বজন আছেন, ভিআইপি আত্মীয় স্বজন আছেন, বন্ধু বান্ধব আছেন, এদেরকে দাওয়াত করা হবে, আর ওরা যদি আয় লজ্জা হবে, বলে নাউযু বিল্লাহি মিন যালিক। আরেকটা মাসলা এখানে জেনে রাখবেন, ওলিমার সুন্নির আগে হলো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের যে মিলন, সেটা হওয়ার পর অলিমা করতে হয়। বিভিন্ন জায়গায় দেখা যায় স্বামী স্ত্রীর সঙ্গে কোনো সাক্ষাৎই হলো না, দেখা হলো না, পরের দিন অলিমা হচ্ছে। আর অলিমার দিনে বন্ধু বান্ধব যারা তারা সবের সৌন্দর্যটাকে বুক করতেছে, দেখতেছে, দান করতেছে, কিন্তু এখনো স্বামী তার সঙ্গে ভালোভাবে কথাবার্তা হলো না। ওই স্বামীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক স্থাপিত না হয়ে যদি অলিমা করা হয়, সেই অলিমাতে কোনো সব, কথা বুঝছেন? জি ভাইয়েরা আমার, এখানে মোহর নারীর অধিকার দিল ইসলাম। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীর প্রতি যেভাবে পুরুষের উপরে ইসলাম করেছে, 5 ওয়াক্তের নামাজ ফরজ, একজন নারীর উপরে কয় ওয়াক্তের নামাজ ফরজ? কয়ক? তাড়াতাড়ি বলবেন, কয়ক? 5 ওয়াক্ত। হজ জনসম্পদের মালিক হলে পুরুষের উপরে যেমন হজ ফরজ, মহিলার উপরেও সেইভাবে হজ ফরজ। একজন পুরুষের যদি নিসাব পরিমাণ মাল থাকে, যাকাত দেওয়া যেভাবে ফরজ, সেইভাবে একজন নারীর উপরেও যাকাত দেওয়াকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ভাইয়েরা আমার, একজন মহিলা তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাবে, একজন পুরুষও তাহাজ্জুদ পড়লে সমান সওয়াব পাবে। ইবাদতের ব্যাপারে আল্লাহ নারী আর পুরুষের মধ্যে কোনো তারতম্য তৈরি করেন নাই, বরং বেশি অধিকার দিয়েছে। একজন পুরুষ যখন বিবাহ করে, তার স্ত্রীর এবং ছেলেমেয়ের সমস্ত দায়িত্ব তার উপরে ফরজ হয়ে যায় আদায় করার। কিন্তু একজন মেয়ে লোক যখন স্বামী গ্রহণ করে, করার পরে তার স্বামীর ভরণ পোষণ, ছেলে মেয়ে যারা পাবে, এদের দায়িত্ব ভরণ পোষণ নেওয়া তার উপরে ফরজ নয়। এতে বোঝা গেল নারীকে সম্মান মর্যাদা ইসলাম বেশি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিধবা বিবাহ এক সময় ছিল, পৃথিবীর মানুষ বিধবা বিবাহ করত না, এটা আইব ভাবত। অনেক কুসংস্কারে এখনো কিছু মানুষ নিমজ্জিত আছে, আমাদের সমাজেও আছে, ইসলামের জ্ঞান না থাকার কারণে। যেমন দেখাবেন, ঘর থেকে বাইর হচ্ছে কেউ, খালি কলসি লইয়া কোনো মেয়ে লোক বাইর হইছে, কয় মারাত্মক আজ শেষ করে লাইছে। জি আসেনি না? না, সকালে বারোইতে একদম শেষ করে লাইছে, খালি কলস দেখিয়া বারোইলে সারা দিন একটা শব্দ ব্যবহার করে, কয় মন নষ্ট লাগছে। জি কোনটা?